দেখো, বিহার শিক্ষক নিয়োগ নিয়ে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলে দিই, যেটা তোমাদের জানা খুবই প্রয়োজন রয়েছে। কারণ হচ্ছে যারা বিহারের অ্যাসপারেন্টরা রয়েছে, যারা বিহার শিক্ষক নিয়োগের জন্য অ্যাসপারেন্টরা রয়েছে, সেটা টিআরই 3 হোক বা টিআরই 4 হোক কিংবা স্টেট হোক, প্রত্যেকের কাজে লাগবে। দেখো, কয়েকটা বিষয়, যেমন ধরো এখন এই মুহূর্তে যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রেজাল্ট। সেটা টিআরই 3 বা স্টেট, এই দুটোর রেজাল্ট তো বাকি রয়েছে। টিআরই 3 এর মেন রেজাল্ট বাকি, এবং টিআরই 3 এর যদি রেজাল্ট বেরিয়ে যায়, তারপরে যারা মেরিটে আসবে তারাই চাকরি পেয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কোনো ইন্টারভিউ থাকছে না। এখানে একটা কথা বলে দিই যে 1 সিট 1 ক্যান্ডিডেট, এটা যদি চালু হয় তাহলে অনেকে যেটা আমাকে প্রশ্ন করছে যে স্যার কাট অফ কত আসতে পারে বা কাট অফ কত নামতে পারে এই বিষয় নিয়ে। তো দেখো, কাট অফ গুলো তো সঠিকভাবে বলা যায় না, তবে এটা ঠিক যে যদি দেখা যায় কি 1 সিট 1 ক্যান্ডিডেট হয়, তাহলে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু সুবিধা থাকবে অন্যান্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে কাট অফ অনেকটা নামবে। যেমন ধরো কোনো একজন ক্যান্ডিডেট সে 6 to 8 পাস করলো, 9 10 পাস করলো এবং 11 12 পাস করলো, সে একটাতে যদি চাকরি পায়, অর্থাৎ সে তো নেবে 11 12। তো 11 12 নিয়ে নিলে কি হলো, 6 to 8 এবং 9 10 দুটোর ভ্যাকেন্সি ফাঁকা থাকলো। তো সেক্ষেত্রে সেই ভ্যাকেন্সিগুলো অন্যরা পেয়ে যাবে, এবং তাতে করে দেখা যাচ্ছে কি ওই যে ক্যান্ডিডেট যারা থাকছে, যেহেতু ভ্যাকেন্সি বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কাট অফটা কিন্তু অনেকটাই কমে আসবে। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই যে টোটাল ভ্যাকেন্সি যখন দেখা যাবে কি এইরকম করে অনেক ভ্যাকেন্সি আস্তে আস্তে করে যদি জমতে থাকে, তাহলে কি হলো পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ টিআরই 4 এর ক্ষেত্রে তখন কিন্তু ভ্যাকেন্সির পরিমাণটা বেড়ে যাবে, যদি ফিল আপ না হয়। যদি ফিল আপ না হয়, ঠিক আছে, এটা একটা সুবিধা। তোমরা জানো যে টিআরই 4.0 এর ক্ষেত্রে 87,700 সামথিং, অর্থাৎ প্রায় 88,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। টিআরই 4 কারা দিতে পারবে না, যারা অলরেডি স্টেট পাস করে রয়েছে পুরনো, আর নতুন স্টেট যাদের রেজাল্ট বেরোবে। নতুন স্টেটের রেজাল্ট তো এখনো বেরোয়নি, জাস্ট অ্যান্সার কিটা দিয়েছে, প্রভিশনাল অ্যান্সার কি দিয়েছে, কিন্তু ফাইনাল রেজাল্ট এখনো বেরোয়নি। তো ফাইনাল রেজাল্ট যখন বেরোবে, তারপরে কিন্তু টিআরই 4 অবশ্যই ফর্ম ফিল আপ তোমরা দিতে পারবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওখানে পুরনো স্টেট যারা রয়েছে এবং নতুন স্টেট যারা রয়েছে সবাই মিলেই কিন্তু এক্সামটা দিতে পারছে টিআরই 4। তো এক্ষেত্রেও সবচেয়ে বেশি জরুরি কি বলতো, 1 সিট 1 ক্যান্ডিডেট। তাহলে কি হয় যে অনেক বেশি সংখ্যক অ্যাসপারেন্টরা কিন্তু চাকরি পাওয়ার সুযোগটা পাবে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর তার জন্যই বলছি যে তোমরা চেষ্টা করো তোমাদের লক্ষ্যটাকে পূরণ করা, অর্থাৎ তোমাদের প্রিপারেশনটাকে সঠিকভাবে ধরে রাখা এবং প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, ধরো যদি 1 সিট 1 ক্যান্ডিডেট হয়, তাহলে কি হয় না, 1 সিট 1 ক্যান্ডিডেট হলে জব কনফার্মেশনটা অনেকটা বেশি পাওয়া যায়। ঠিক আছে, অনেকটা বেশি পাওয়া যায়। তো এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হচ্ছে। এখন আসছি যে কখন রেজাল্ট বেরোতে পারে, সেটা টিআরই 3 এর হোক বা স্টেটের হোক। টিআরই 3 এর যে রেজাল্ট সেটা বেরোতে পারে ধরে নাও তুমি সেপ্টেম্বরের শেষের দিকে। আর স্টেটের যে রেজাল্ট, স্টেটের রেজাল্ট মোটামুটি তুমি ধরে রাখো 20 সেপ্টেম্বর থেকে মোটামুটি অক্টোবরের ফার্স্ট উইক, তার মধ্যে রেজাল্ট তোমরা পেয়ে যাবে। এবং রেজাল্ট পেয়ে যাওয়ার পরেই ফর্ম ফিল আপ শুরু হবে টিআরই 4.0, আর তার জন্যই তখন তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং বুঝতেই পারছো যে তোমরা প্রিলি পাস করে যাচ্ছ, তারপর মেনে এক্সাম দেবে, এবং মেন এক্সাম দিলেই তোমরা যদি র্যাঙ্কে আসতে পারো, তাহলে তোমাদের চাকরি কনফার্ম। 1 সিট 1 ক্যান্ডিডেট চালু করে দেয়, তাহলে প্রত্যেকটা অ্যাসপারেন্টের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সুবিধা রয়েছে। তো যাই হোক, এই কথাগুলো বলার জন্য আজকের ভিডিওতে এলাম। আর তার সাথে আরো একটা কথা বলবো যে তোমরা অবশ্যই যারা প্রিপারেশনের মধ্যে রয়েছে তারা অবশ্যই প্রিপারেশনটা নিতে থাকো। নতুন স্টেট যারা দেবে, নতুন স্টেটের জন্য বলবো যে তোমরাও ধীরে ধীরে প্রিপারেশন শুরু করে দাও, কারণ নতুন স্টেটের ফর্ম ফিল আপও কিন্তু বেরোবে। তবে এই যে রেজাল্টগুলো রয়েছে, এই রেজাল্টগুলো বেরোনোর পরে হয়তো নতুন স্টেটের ফর্ম ফিল আপ আসবে, এবং নতুন স্টেটের ফর্ম ফিল আপ এলে অবশ্যই তোমরা ফিল আপ করো, এবং সেখানেও ভ্যাকেন্সি ভালো থাকবে, কারণ নতুন ভ্যাকেন্সি প্রায় 1.5 লক্ষের মতো আরো বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে অনেক আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপারেন্টরা কিন্তু সুযোগ পাবে। যাই হোক, আজকে এই খবরটাই দেওয়ার ছিল। পরবর্তী ক্ষেত্রে আরো কিছু নতুন খবর এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।